কুরবানির গোশত কয় ভাগ করব? ভাইয়ের আমার, কুরবানির গোশত কয় ভাগ করব? কয় ভাগ করলে ইসলাম সম্মত হবে? কয় ভাগ করলে শরীয়ত সম্মত হবে? কয় ভাগ করলে নবীর সুন্নাহ অনুযায়ী হবে? কয় ভাগ করলে আল্লাহ খুশি হবেন, রসুল খুশি হবেন? ভাইয়ের আমার, যখন কুরবানি আগ মুহূর্তে এসে যায়, কুরবানি আগ মুহূর্তে আসলে আমাদের সবার মাঝে একটা প্রশ্ন ওঠে, কুরবানির গোশত কয় ভাগ করব? কুরবানির গোশত কয় ভাগ করলে সুন্নাহ সম্মত হবে এবং শরীয়ত সম্মত হবে? আমাদের সবার মাঝে একটা প্রশ্ন জাগে কুরবানি আসলেই, যে কুরবানির গোশতটা কয় ভাগ করা যায়, কয় ভাগ করলে সুন্নাহ হবে, কয় ভাগ করা সুন্দর হবে, কয় ভাগ করলে আল্লাহ খুশি হবে, রসুল খুশি হবে। ভাইয়ের আমার, আমরা প্রথমত জানি কুরবানির গোশত 3 ভাগ করবেন। কয় ভাগ করবেন ভাইয়ের আমার? কুরবানির গোশত 3 ভাগ করবেন। 1 নম্বর ভাগ আপনি গরিব এতিমদের জন্য ভাগ করবেন, মানে 1 ভাগ আপনি গরিব এতিমদেরকে দিবেন। 2 নম্বর ভাগ করবেন আপনার আত্মীয় স্বজন পরিবার যারা আছে তাদেরকে দিবেন, তাদের জন্য একটা ভাগ করবেন। 3 নম্বর কুরবানির গোশত নিজের জন্য রাখবেন। তাহলে ভাইয়ের আমার কয়টা ভাগ হলো? 3টা ভাগ। 1 নম্বর ভাগ গরিব এতিমদের জন্য, 2 নম্বর ভাগ আত্মীয় স্বজন পরিবারদের জন্য, 3 নম্বর ভাগ নিজের জন্য। ভাইয়ের আমার, এই যে ভাগের কথাটা বললাম, 3 ভাগ করা, এই 3 ভাগ করা এটা হলো মুস্তাহাব। ভাইয়ের আমার, খেয়াল করে শুনবেন, এই 3 ভাগ করার কথা যে আপনাদেরকে আমি বললাম, এটা হলো মুস্তাহাব। প্রশ্ন আসে, আপনি যদি চান কুরবানি গোশত আপনি বেশি খাওয়ার জন্য, বেশি রাখার জন্য রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যেহেতু আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দিতেছেন, অতএব মানুষকে বেশি দান করে দেওয়াটাই উত্তম হবে, শ্রেয় হবে। ভাইয়ের আমার, তাহলে আজকে জানলাম কুরবানির গোশত 3 ভাগ করা মুস্তাহাব। যদি চান ইনশাআল্লাহ এটা করবেন, আল্লাহ চাহিত করবেন, করলে সুন্নাহ আদায় হবে, মুস্তাহাব আদায় হবে। ভাইয়ের আমার, যদি চান আপনি একটু বেশি রাখার জন্য আপনি রাখতে পারেন। আবার যদি চান না আমি বেশি সওয়াব অর্জন করতে চাই, আল্লাহকে রাজি খুশি করতে চাই, তাহলে সমস্যা নেই, বেশি রাখতেও পারেন, কম রাখতেও পারেন, বেশি দিতেও পারেন, কম দিতেও পারেন, কোনো সমস্যা নেই। ভাইয়ের আমার, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সংক্ষেপে এই ছোট্ট কথার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন।